1970 দশকের শেষের দিকে ভারতের একটি শান্ত শহর হঠাৎ আতঙ্কে কেঁপে উঠেছিল। রাত হলেই মানুষ দরজা বন্ধ করে দিত, পুলিশ টহল বাড়িয়ে দিত, কিন্তু তবুও থামছিল না একের পর এক খুন। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি কি জানেন? এই খুনগুলো করছিল কোনো পেশাদার অপরাধী নয়, করছিল 4 জন শিক্ষিত যুবক, বন্ধুদের একটি দল, যারা মজা, উত্তেজনা আর টাকার লোভে পরিণত হয়েছিল সিরিয়াল কিলারের গ্যাংয়ে। আজকের ভিডিওতে আমরা ইনভেস্টিগেশন করে দেখব কিভাবে শুরু হয়েছিল ভারতের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার কেস, জোশী অভয়ঙ্কর সিরিয়াল কিলার্স। 1970 দশকে মহারাষ্ট্রের শহর পুনে ছিল ছাত্রদের শহর। কলেজ, বই, ক্যাফে আর শান্ত জীবন। কিন্তু 1976 সালে হঠাৎ করেই শহরে শুরু হয় একের পর এক রহস্যময় খুন। প্রথম দিকে কেউ বুঝতেই পারেনি এটা আলাদা আলাদা অপরাধ নাকি একটি সিরিয়াল কিলার কাজ করছে, কারণ প্রতিটি ঘটনার ধরন ছিল ভিন্ন। কখনো ডাকাতি, কখনো অপহরণ, কখনো নির্মম খুন। কিন্তু পুলিশের কাছে একটা জিনিস স্পষ্ট হচ্ছিল, এই সব কেসের পেছনে একই মানসিকতা কাজ করছে। এই কেসের মূল চরিত্র ছিল 4 জন যুবক: শান্তনু অভয়ঙ্কর, দিলীপ যোশী, সুধাকর যোশী, অজয় ওয়াক। তারা সবাই শিক্ষিত পরিবার থেকে এসেছিল, কলেজে পড়তো, বুদ্ধিমান ছিল, কিন্তু তাদের মধ্যে ছিল এক অদ্ভুত মানসিকতা, থ্রিল খোঁজা। ছোটোখাটো চুরি দিয়ে শুরু, তারপর ডাকাতি, তারপর খুন। একদিন তারা ঠিক করলো শুধু চুরি করলে হবে না, টাকা দরকার। তাই তারা পরিকল্পনা করলো অপহরণের। একজন ধনী ব্যবসায়ী ছেলেকে টার্গেট করা হলো। অপহরণ সফল হয়, কিন্তু সমস্যা হলো ছেলেটি তাদের মুখ দেখে ফেলেছিল। আর তখনই তারা নেয় ভয়ঙ্কর সিদ্ধান্ত, তাকে হত্যা করা হয়। এই খুনের পর তাদের মধ্যে ভয় নয়, বরং এক অদ্ভুত উত্তেজনা কাজ করতে শুরু করে। এরপর শুরু হয় ধারাবাহিক অপরাধ। তারা মানুষের বাড়িতে ঢুকতো, ডাকাতি করতো, কেউ বাধা দিলে নির্দ্বিধায় খুনও করতো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই অপরাধ তারা করতো রাতের অভিযানের মতো, যেন এটা কোনো খেলা। পুলিশ বুঝতেই পারছিল না এই অপরাধগুলোর মধ্যে সম্পর্ক কী। পুলিশ অবশেষে ঘটনাগুলো বিশ্লেষণ করতে শুরু করে, প্রতিটি অপরাধের স্থান, সময়, পদ্ধতি। ধীরে ধীরে তারা বুঝতে পারে এগুলো আলাদা ঘটনা নয়, একটি সিরিয়াল ক্রাইম প্যাটার্ন। কিন্তু বড় সমস্যা ছিল কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই, কোনো পরিষ্কার প্রমাণ নেই। কিন্তু এই খুনগুলির কারণেই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধীরে ধীরে। প্রতিটি অপরাধী শেষ পর্যন্ত একটি ভুল করে। এই গ্যাংও করেছিল। একটি ডাকাতির সময় তারা কিছু জিনিস বিক্রি করতে গিয়ে সন্দেহের মধ্যে পড়ে। পুলিশ তদন্ত শুরু করে। ধীরে ধীরে বেরিয়ে আসে 4 বন্ধুর গোপন জীবন। আর তারপর তাদের একজন পুলিশের জেরায় ভেঙে পড়ে। পুলিশ যখন পুরো কাহিনী জানতে পারে, তারা নিজেরাই হতবাক হয়ে যায়। কারণ এই 4 জন যুবক শুধু একটি নয়, একাধিক খুনের সাথে জড়িত ছিল। তারা স্বীকার করে খুন তাদের কাছে ছিল শুধুমাত্র উত্তেজনার উৎস। মামলা চলে দীর্ঘদিন। শেষ পর্যন্ত আদালত সিদ্ধান্ত দেয় এই অপরাধ এতটাই নির্মম যে তাদের জন্য একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। 1983 সালে 4 জনকেই ফাঁসি দেওয়া হয়। এই কেস আজও ভারতের ক্রাইম ইতিহাসে একটি ভয়ঙ্কর উদাহরণ। কারণ এখানে অপরাধীরা ছিল না কোনো গ্যাংস্টার, না কোনো পেশাদার খুনি। তারা ছিল সাধারণ ছাত্র, কিন্তু ভুল সিদ্ধান্ত, লোভ আর থ্রিলের নেশা তাদের বানিয়েছিল সিরিয়াল কিলার। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমনই রিয়েল আনসলভড কেস জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।